শহর, গ্রাম, বন্দর সবখানে চলছে ভোটের জমজমাট প্রচার। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, চাইছেন ভোট। ঠাকুরগাঁও সদরের কান্দরপাড়া এলাকায় সকাল থেকে প্রচার চালান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম 11 আসনে ধানের শীর্ষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীও করেন গণসংযোগ। প্রচারে নামেন চট্টগ্রাম 9-এর জামায়াত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক। মাঠ চষে বেড়াচ্ছেন সীতাকুণ্ডে ধানের শীর্ষের প্রার্থী আসলাম চৌধুরী। ময়মনসিংহ 4 আসনে জামায়াত প্রার্থী মাওলানা কমরুল আহসান এমরুল প্রচারণা চালান। বরিশালের কেডিসি এলাকায় জনসংযোগ চালান বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। রাজধানী মিরপুরে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। বংশাল, সূত্রাপুর, ওয়ারী এলাকায় গণসংযোগ করেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। ব্যস্ত সময় পার করছেন ঢাকা 19 আসনের প্রার্থীরাও। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রাজধানীর তেজগাঁও থেকে এবারে নির্বাচনী প্রচার বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আদ্দিন সজীব। সজীব, তেজগাঁও এলাকায় আজ কার কার প্রচারণা দেখলেন? প্রার্থীরা কি বলে আকৃষ্ট করার চেষ্টা করছে ভোটারদের? সবাই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছেন এবং আমরা সেই প্রচারণায় যে তাদের যে প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি সেগুলো কিন্তু নানাভাবেই দেখছি। এই মুহূর্তে আমরা যে প্রচারণাটিতে রয়েছি সেটি হলো যে সাইফুল হক, যিনি বিএনপির জোটের একজন প্রার্থী, তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন প্রার্থী, মনোনীত প্রার্থী, এবং তিনি সাইফুল হক কোদাল মার্কায় ধানের শেষের নয়, তিনি কোদাল মার্কায় এখন এখানে রয়েছেন এবং সেই বিএনপির সমর্থিত বা সমমনা জোটের যিনি প্রার্থী তার এই প্রচারণা এখানে চলছে। আপনি জানেন যে এই আসনে 3 জন প্রার্থী, যার 3 জনেরই নাম সাইফুল, তাদের অন্য একজন বিএনপির এখানে প্রার্থী আগে থেকে প্রচেষ্টা চালাচ্ছিলেন। পরবর্তীতে তিনি স্বতন্ত্র হিসেবে এখানে লড়ছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন সাইফুল আলম নীরব, এবং অন্য আরেকজন হচ্ছেন যে জামাতের প্রার্থী সাইফুল আলম মিলন। তারা 3 জনই এখানে সাইফুল নামে, এবং তারা এখানে এই কারণে নতুন করে এই এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। সে জায়গায় বিএনপি এবং বিএনপির একই সঙ্গে 2 জন প্রার্থী হয়ে গেল। একজন হইতেছে বিএনপির, আরেকজন বিএনপি সমমনা জোটের প্রার্থী। তিনি এই মুহূর্তে এখানে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদে নামাজ আদায় করতে গেছেন সাইফুল হক। আমরা একটু এখানকার প্রচারণায় দেখছিলাম। এখন তারা যদিও জানেন যে নির্বাচনী প্রচারণায় এখন আর আগের মতো পোস্টার নেই, কিন্তু তারা এই যে সমীকরণ 3 জন সাইফুল, যার মধ্যে 2 জনই বিএনপি এবং আরেকজন বিএনপি জোটের, সেই হিসেবে তারা এই চ্যালেঞ্জটা থেকেই যাচ্ছে যে কি হয় শেষ পর্যন্ত। আদ্দিন সজীব, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে আছেন রফিকুল ইসলাম খান। রফিক, আজকে সেখানে প্রচারণা কেমন দেখলেন? কারা কারা ছিল? কাদের প্রচারণা আপনি দেখতে পেরেছেন জানাবেন। সুস্মিতা, আমি রয়েছি এই মুহূর্তে গাজীপুর মহানগরের 15 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে মূলত গাজীপুর 1 বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান এই মুহূর্তে এখানে গণসংযোগ করছেন। তিনি এসে মঞ্চে উপস্থিত হয়েছে। এর আগেও কিন্তু তিনি বেশ কয়েকটি পথসভা করেছে এবং পথসভায় তিনি বক্তৃতা দিয়েছেন। তিনি যে 15 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছে, তিনি 15 নম্বরের বিভিন্ন যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে তিনি কথা বলবেন। এছাড়া যে সমস্ত পথসভা হয়েছে সেই সমস্ত পথসভা এলাকার উন্নয়ন এবং বিগত সরকার আমলে যে সমস্ত নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে সেই সমস্ত কথা তুলে ধরে এবং এলাকার বিশেষ করে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের কিন্তু আশ্বাস দিয়েছেন এবং তিনি ভোট প্রার্থনা করেছেন। শুধু যে ধানের শীষে প্রার্থী তিনি নয়, আপনি জানেন যে আজকে 3য় দিনের মতো প্রচারণা চলছে। আমরা যেটি দেখেছি গাজীপুরের যে 5টি সংসদীয় আসন রয়েছে সেই 5টি সংসদীয় আসনে যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা কিন্তু প্রচারণা চালিয়েছেন এবং তারা প্রচারণা করছে। রাত পর্যন্ত তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং শেষ তারা তাদের যে বিভিন্ন প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এবং আগামী 12 তারিখ গাজীপুরের যে 27,38,249 জন ভোটার রয়েছে তারা কিন্তু তাদের ভোটে 5 জন সংসদ সদস্য নির্বাচিত করবে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। সুস্মিতা। রফিক, আপনাকে ধন্যবাদ। ঢাকা এবং গাজীপুর থেকে আমাদের সহকর্মীরা নির্বাচনের প্রচারণার বিষয়ে আমাদের জানাচ্ছিলেন।